মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে, সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে। আজও একই কথা বলছি, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে। এখন এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন, একজন সাধারণ এমপি। আমরা যেরকম এমপি সেরকম উনিও একজন এমপি, কিন্তু এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে, কিন্তু সাংবিধানিক সিলমোহর ছাড়াই যদি কেউ এই ধরনের মন্তব্য করছেন এবং সেটা হচ্ছেও যদি দেখা যায় তাহলে তো ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয়।